প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি 100 বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফ 100 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। সেই সাথে এই ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিব, যেই দোয়াটি মাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমলনামায় নেকি লিখতেই থাকবে। প্রিয় দর্শক, জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। প্রিয় দর্শক, জুমার দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীর সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, সকল বিপদ আপদ দূর করে দেন। এবং বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের ফলে আল্লাহ তাআলা আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাছাড়া হাদিসে রয়েছে, প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন ইস্তেগফারের আমল করুন। বিশেষ করে এই পবিত্র জুমার দিনে অবশ্যই ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। প্রিয় দর্শক, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। দুরূদ পড়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো।
সূরা আহজাব আয়াত 56। পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। তাছাড়া হাদিসে রয়েছে, যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে এই দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। আপনি চাইলে অন্য যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে ছোট্ট একটি দোয়ার আমল করুন। যেই দোয়ার আমল করলে 70 জন ফেরেশতা আমল নামায় 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। দোয়াটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, এই দোয়াটি একবার পড়লে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। অপর হাদিসে রয়েছে, এই দোয়াটি একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে দোয়াটি রয়েছে বিভিন্ন কিতাবে। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন এই দোয়াটির আমল করুন।